বাংলার তাজমহল কোথায় অবস্থিত, কিভাবে যাবেন এবং কি কি দেখতে পাবেন, এই সব কিছু আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। প্রিয় দর্শক, আমি মাহবুব রয়েছি আপনাদের সাথে এবং আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। প্রিয় দর্শক, আমি রয়েছি কুড়িল বিশ্ব রোড। তো কুড়িল বিশ্ব রোড থেকে আমি গাউসিয়া ভুলতা যাব। ভুলতা যাওয়ার জন্য বিআরটিসি বাসের টিকিট কিনতে হবে। তো আমি একটি টিকিট নিয়ে নিলাম। টিকিটের মূল্য হচ্ছে 60 টাকা। প্রিয় দর্শক, আপনারা চাইলে অন্যান্য গাড়ি দিয়েও যেতে পারেন, সেক্ষেত্রে ভাড়াটা অনেক বেশি পড়বে। যেহেতু আমার বাজেট কম, তাই আমি বিআরটিসি বাস চয়েস করেছি। তো এভাবে সিরিয়াল ধরে বিআরটিসি বাসে উঠে পড়তে হবে। প্রিয় দর্শক, বিআরটিসি বাস দিয়ে গাউসিয়া কুড়িল বিশ্ব রোড থেকে গাউসিয়া ভুলতা পর্যন্ত আসতে সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা। যদি রাস্তায় জ্যাম থাকে তাহলে সময়টা একটু বেশি লাগবে। গাউসিয়া ভুলতায় বাস থেকে নেমে আপনারা সিএনজি, প্রাইভেট কার এবং রিক্সা পেয়ে যাবেন। তো আপনারা যদি 1 থেকে 2 জন মানুষ ভ্রমণে যান, বাংলার তাজমহল পরিদর্শনে যান, তাহলে রিক্সা চয়েস করাটাই বেটার হবে। তো গাউসিয়া ভুলতা থেকে বাংলার তাজমহল রিক্সা রিজার্ভ নিয়ে যেতে হবে। সেক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে 60 থেকে 100 টাকা। সময় অনুযায়ী এই ভাড়াটা উঠানামা করে আপনারা ভালো করে রিক্সাওয়ালার সাথে কথা বলে তারপর রিক্সাতে উঠবেন, যাতে ভাড়া নিয়ে কোনো সমস্যা না হয়। তো রিক্সা এনে একদম বাংলার তাজমহলের গেটের সামনে এনে নামিয়ে দিবে। বাংলার তাজমহলের প্রবেশের যে রাস্তাটি রয়েছে, রাস্তার পাশে অনেক ধরনের দোকান রয়েছে, যেখানে বিভিন্ন ধরনের কাপড়, খেলনা এবং হস্তশিল্পের বিভিন্ন জিনিস বিক্রি করা হয়। প্রিয় দর্শক, রয়েছি বাংলার তাজমহলের গেটের সামনে। তো আমি কুড়িল বিশ্ব রোড থেকে গাউসিয়া ভুলতা থেকে রিক্সা রিজার্ভ নিয়ে সরাসরি চলে আসছি বাংলা তাজমহলের গেটের সামনে। তো আমি এখন বাংলা তাজমহলের ভিতরে ঢুকবো এবং টিকিট নিয়ে একদম মূল তাজমহলের সামনে চলে যাব। তাহলে চলেন, যাওয়া যাক। তারপর গেট দিয়ে ঢুকে এই রাস্তাটি দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। একটি সরু রাস্তা, যেটা একদম টিকিট কাউন্টার পর্যন্ত চলে গেছে। প্রিয় দর্শক, এই টিকিট কাউন্টার থেকে আপনারা টিকিট সংগ্রহ করে নেবেন। তো জন প্রতি টিকিটের মূল্য 150 টাকা। তো আমি একটি টিকিট নিয়ে নিলাম। এই টিকিট সিকিউরিটিকে দেখিয়ে ভিতরে প্রবেশ করলাম। তো সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে লেখা আছে হাসি খুশি প্রবেশ। জায়গাটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আর অনেক সুন্দর। এখানে তাজমহল পার্টি সেন্টার, তারপর রাজমণি পিরামিড। প্রিয় দর্শক, এই একটি টিকিটে 2টা জায়গা ঘোরা যায়। একটি হচ্ছে বাংলার তাজমহল, আরেকটি হচ্ছে রাজমণি পিরামিড। তো প্রথমেই রয়েছে বাংলার তাজমহল, আর রাজমণি পিরামিডটা হচ্ছে বাংলার তাজমহল থেকে 200 গজ বাহিরে। আমি এখন বাংলার তাজমহল ভালো করে ঘুরে দেখব। প্রিয় দর্শক, এই টিকিটে কি কি দেখতে পাবেন এখানে আমি একটা লিস্ট আপনাদেরকে দিয়ে দিয়েছি। এখানে দেখেন বাংলা তাজমহলের সাথে আরও যা যা দেখা যাবে: রাজমণি পিরামিড, মমি, রাজা বাদশাহদের পোশাক ও অলঙ্কার, ডিজিটাল সিনেমা হল, ফিল্ম নির্মাণ কেন্দ্র, সিনেমা বানানোর যন্ত্রপাতি, মিনি চিড়িয়াখানা, ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ, বেহুলা লক্ষিন্দরের বাসরঘর, রাজমণি শূন্য ফুলের বাগান। এই সমস্ত জিনিস দেখতে পাবেন রাজমণি পিরামিডে। আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমার সামনেই রয়েছে বাংলার তাজমহল। এটা দেখতে অনেক সুন্দর, অনেকটা ভারতের আগ্রার যে তাজমহল রয়েছে, এই তাজমহলের আদলে তৈরি করা হয়েছে এটা। আর এটা চারপাশে, প্রিয় দর্শক, দেখেন কত সুন্দর ফুলের বাগান, অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন। আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই সিঁড়িটি ধরেই তাজমহলে প্রবেশ করতে হয়। এটা হচ্ছে তাজমহল। এই তাজমহল থেকে
নিচের দৃশ্যটা অসাধারণ লাগে। এই তাজমহলের ভিতরে দুজন মানুষের কবরের জায়গা সংরক্ষণ করা আছে। তাজমহলের যে প্রতিষ্ঠাতা আহসানুল্লাহ মনি তার এবং তার স্ত্রীর কবরের জায়গা এই তাজমহলের ভিতরে সংরক্ষণ করা আছে। প্রিয় দর্শক, 400 টাকায় কিভাবে আপনারা ঢাকা থেকে কিভাবে আসবেন তাজমহলে এবং কত টাকা খরচ হবে তার একটা হিসাব আমি এখানে আপনাদেরকে দেখিয়েছি, আপনারা একটু দেখে নেবেন। বাংলা তাজমহলের পাশের যে উদ্যানটি রয়েছে এটি অনেক সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, চারদিকে ফুলের গাছ এবং অন্যান্য অনেক গাছ রয়েছে। প্রিয় দর্শক, আপনারা চাইলে বাংলা তাজমহলের ভিতরে খাওয়া দাওয়া করতে পারেন। এখানে একটি রেস্টুরেন্ট রয়েছে। আরেকটা বিষয় আমার অনেক ভালো লেগেছে, তাজমহলের উদ্যানের মধ্যে গান বাজতে থাকে, গানগুলো অনেক সুন্দর। আপনারা আপনাদের প্রিয় মানুষ নিয়ে যদি যান তাহলে এখানে বসে এই গানগুলো উপভোগ করতে পারবেন আর তাজমহলের সৌন্দর্য দেখতে পারবেন। প্রিয় দর্শক, এতক্ষণ আপনাদেরকে বাংলার তাজমহলের আশেপাশে সব কিছু দেখানোর ট্রাই করেছি। তো এইবার এই টিকিটে উল্লেখিত রাজমণি পিরামিড, সেম প্রাইসে দুইটা জিনিস দেখা যায়, বাংলা তাজমহল আর হচ্ছে রাজমণি পিরামিড। তো এখন আমি রাজমণি পিরামিডে যাব এবং এই রাজমণি পিরামিডের ভিতরে কি কি আছে এই সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো। তাহলে চলেন যাওয়া যাক। তো প্রিয় দর্শক, তাজমহল দেখা শেষ হলে আপনারা রাজমণি পিরামিডে চলে যাবেন। আমি এখন রাজমণি পিরামিডে প্রবেশ করছি। টিকিটের বাকি অংশটা এখানে দেখিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। প্রিয় দর্শক, বাংলা তাজমহল দেখার জন্য যে টিকিটটা নিতে হয় সেই টিকিটে আসলে দুইটা জিনিস দেখা যায়। এর হচ্ছে একটা হচ্ছে বাংলার তাজমহল, যেটা আমি এখন রয়েছি পিরামিডে, রাজমণি পিরামিডে। এই পিরামিড থেকে একটু দূরে, 2-3 মিনিট দূরে। সো এই বাংলা তাজমহলটা আগে আপনারা ভালো করে দেখবেন, দেখে তারপর রাজমণি পিরামিডের উদ্দেশ্যে বের হয়ে যাবেন। কারণ একবার বের হলে কিন্তু আর ঢোকা যাবে না যদি আপনার হাতে টিকিট থাকে। সো আমি এখন রয়েছি রাজমণি পিরামিডে। তো বাংলা তাজমহল থেকে বের হয়ে 2-3 মিনিট হাঁটলেই রাজমণি পিরামিড। তো এখন আমি রাজমণি পিরামিডের ভিতরে কি কি আছে সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তাহলে চলেন সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। এই সামনের দিকে রয়েছে তাজমহল পার্টি সেন্টার পরিচালকের কার্যালয় এবং প্রতিষ্ঠাতা আহসানুল্লাহ মনির একটি ছবি এখানে রয়েছে। তারপর সামনের দিকে এগিয়ে গেলেই প্রথমে রয়েছে রাজমণি ঝুলন্ত ফুলের বাগান। এই ফুলের বাগানটি অনেক সুন্দর, মাথার উপরে ফুল, অনেক ফুলের গাছ রয়েছে এখানে যেগুলো অনেক সুন্দর দেখতে। ফুলের বাগানটি এমনভাবে তৈরি করা হয়েছে যে দেখলে মনে হয় যে মাথার উপর ঝুলছে ফুলগুলো। প্রিয় দর্শক, পিরামিড, রাজমণি পিরামিডের প্রথম যে বিষয়টি আমার অনেক ভালো লেগেছে সেটা হচ্ছে এই যে রাজমণি শূন্যে ফুলের বাগান, যেখানে অসংখ্য ফুলের গাছ রয়েছে যেগুলো দেখতে অনেক ভালো লাগে। তো আপনারা এই জিনিসগুলা এই রাজমণি পিরামিডের মধ্যে দেখতে পাবেন। অসাধারণ একটা পরিবেশ, দেখেন চারপাশে শুধু ফুল আর ফুল। রাজমণি পিরামিডের প্রবেশের শুরুতেই এখানে কিছু রাইড রয়েছে। এই রাইডগুলো উপভোগ করা যায় নির্ধারিত টিকিট মূল্যের বিনিময়ে। ছোট বড় সবাই এই রাইডগুলো উপভোগ করতে পারে। এইখানে অনেক মূর্তি রয়েছে বিভিন্ন মানুষের, পশু পাখির। আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই রাজমণি পিরামিডের পুরো জায়গাটাতেই অনেক গাছপালা আছে যেগুলো দেখতে ভালোই লাগে। প্রাকৃতিক পরিবেশ তৈরি করা হয়েছে, চারদিকে ফুলের বাগান। আমি এখন যাচ্ছি রঙিন মাছের মেলা। এখানে অনেক ধরনের রঙিন মাছ রয়েছে। তো এই রঙিন মাছের প্রথমেই রয়েছে আগে যে বিভিন্ন ধরনের ক্যামেরা দিয়ে শ্যুট করা হতো, ছবি করা হতো, ক্যামেরাগুলোর সংগ্রহশালা।
প্রিয় দর্শক, রাজমণি পিরামিডের ভিতরে যে রঙিন মাছের মেলা রয়েছে, এই রঙিন মাছের মেলায় প্রবেশের শুরুতে দেখেন এখানে আগে যে মানে ইনস্ট্রুমেন্টস দিয়ে ছবি শ্যুট করা হতো বা যে ক্যামেরা ইউজ করা হতো, যে ট্রাইপড ইউজ করা হতো অথবা অন্যান্য জিনিস, এইগুলো সব এখানে রয়েছে, যেগুলো দেখে আপনার অতীতের ক্যামেরা সম্পর্কে অনেক সুন্দর একটা ধারণা হবে। সো প্রিয় দর্শক, এই যে দেখেন ক্যামেরাগুলা, এটা হচ্ছে ট্রাইপড, তারপর আরও অনেক কিছু আছে, সবগুলোর নাম আমার জানার কথা না, যেহেতু আমি ফিল্মের কোনো লোক না। তো এই যে দেখেন কত বড় বড় ক্যামেরা ছিল আগে, আর এখন আমাদের ক্যামেরাগুলো কত ছোট হয়েছে, তাও আবার এই বড় বড় ক্যামেরা থেকে অনেক পাওয়ারফুল বর্তমান ছোট ক্যামেরাগুলো। এগুলো আসলে সব জায়গায় দেখতে পাওয়া যায় না। আগে কত জটিল জিনিস ইউজ করে মানুষ অনেক কিছুই করেছে। তো এই ক্যামেরাগুলা বিশাল সাইজের, এখানে না আসলে এগুলো সচরাচর দেখার কথা না, এখানে আসলেই এই বড় বড় ক্যামেরাগুলা দেখা যে যাবে। ক্যামেরার সাথে আর অনেক অ্যাক্সেসরিজ রয়েছে, প্রজেক্টর রয়েছে, সব এই রাজমণি পিরামিডের ভিতরে আপনারা দেখতে পাবেন। পুরোনো দিনের ক্যামেরাগুলো দেখার পরেই এই জায়গাটি দিয়ে রঙিন মাছের কক্ষে প্রবেশ করা যায়। তো আমি এখন রঙিন মাছের কক্ষের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে লেখা আছে রঙিন মাছের মেলা, গ্লাসে হাত দেওয়া নিষেধ। তো এই হচ্ছে রঙিন মাছ, যেখানে অনেক ধরনের রঙিন মাছ রয়েছে, দেশি বিদেশি অনেক ধরনের রঙিন মাছ এখানে রয়েছে। এই মাছগুলো দেখলে রঙিন মাছ সম্পর্কে অনেক আইডিয়া হয়ে যাবে আপনাদের। তো প্রিয় দর্শক, রয়েছি রাজমণি পিরামিডের ভিতরে। সো এখানে রঙিন মাছের মেলা থেকে বের হয়ে আমি এখন যাব পিরামিড দেখতে। তো এই পিরামিডগুলা দেখতে অনেক ইন্টারেস্টিং, কারণ মিশরের যে পিরামিডগুলো আছে সেই আদলেই এই পিরামিডগুলা তৈরি। সো প্রিয় দর্শক, চলেন পিরামিড দেখা যাক। তো আমি এখন পিরামিডের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে একটি কৃত্রিম পিরামিড তৈরি করা হয়েছে, মানে মিশরের যে পিরামিড আছে এই পিরামিডের মতো। তো এখান দিয়ে নিচে গুহাতে অনেক ধরনের মমি রাখা হয়েছে। আমি এখন গুহার দিকে এগিয়ে যাচ্ছি। এই সিঁড়িটি ধরেই নিচে গুহার দিকে এগিয়ে যেতে হয়। আর নিচে গুহাটি অন্ধকার, একটু ভয় লাগে। যারা ভয় পান তারা সাবধানে থাকবেন, একা যাবেন না নিচের দিকে। তো এখানে আমি আমার মোবাইলের লাইটটি অন করে নিলাম। তো এখানে দেখেন অনেক ধরনের মমি আছে, এগুলোর উপরে লেখা আছে কি কি জিনিস এখানে আছে। এখানে একদম মিশরের আদলেই তৈরি করা হয়েছে। অবশ্য আমি তো মিশরে যাই নাই, তবে ভিডিওতে দেখা হয়েছে। আর এই জায়গাটি একটু ভয়ঙ্কর, অন্ধকার, অনেকটা অ্যাডভেঞ্চার টাইপের, মানে হরর অ্যাডভেঞ্চার হয়ে যাবে এই জায়গাটি দেখলে। এখানে রাজা রানীদের পোশাক, মমি, অলংকার, রাজা রানীদের সব ধরনের জিনিস কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। এগুলো দেখে আপনাদের একটা সুন্দর আইডিয়া হয়ে যাবে রাজা রানীরা কিভাবে কি করত, কি পরিধান করত এই সম্পর্কে। ও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তারপর একটি সিঁড়ি দিয়ে প্রবেশ করে পুরা গুহাটি ঘুরে আরেকটি সিঁড়ি দিয়ে বের হয়ে যেতে হয়। তো এই সিঁড়িটি দিয়ে বের হয়ে যাচ্ছি।
রাজমণি পিরামিডের মাঝখানেই রয়েছে ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ, মানে ক্ষুদিরাম সাহেবকে যে ফাঁসি দেওয়া হয়েছিল, ইংরেজরা কিভাবে ফাঁসি দিয়েছিল, ফাঁসি দেওয়ার পুরো মুহূর্তটি এখানে ফুটিয়ে তোলা হয়েছে। চারপাশে ইংরেজদের মূর্তি এবং ক্ষুদিরামের ফাঁসির অবস্থায় একটি মূর্তি তৈরি করা হয়েছে। আর পিছনে একটি বড় বন্দুকের ভাস্কর্য আছে, এটা অনেক উঁচু একটা ভাস্কর্য, যেটা অনেক দূর থেকে দেখা যায়। তো তারপর আমি এগিয়ে যাচ্ছি, এখানে একটি রাজমণি পাখির মেলা আছে, এটি টিকিটে উল্লেখিত। তবে এই পাখির মেলা দেখতে কিন্তু 20 টাকা আলাদা দিতে হবে। এই বিষয়টি আমার ভালো লাগে নাই, এত টাকা টিকিট দিয়ে আবার এখানে 20 টাকা দিয়ে পাখি দেখার তো কোনো মানে হয় না। তা আমি পাখির মেলায় ঢুকি নাই, না ঢুকেই সামনের দিকে এগিয়ে যাচ্ছি। একটা বিষয় খুব ভালো লাগে, এই উদ্যানের চারপাশেই বিভিন্ন ধরনের গাছপালা, ফুলের গাছ অনেক বেশি। এই কক্ষে হচ্ছে বেহুলার বাসর ঘর, মানে বেহুলা নামক যে ছিল, এই বেহুলার বাসর ঘর কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। এই যে বেহুলার বাসর ঘর, আর বেহুলার বাসর ঘরের চারপাশে সাপ, অনেক উজ্জ্বল লাইট, এলইডি লাইটের ব্যবস্থা আছে, এটা দেখতে অনেক সুন্দর। বেহুলা এবং বেহুলার স্বামীর মূর্তি দিয়ে এখানে বাসর ঘর সাজানো হয়েছে। তারপর এখানে ছবি শুটিং করা হয়, এরকম কক্ষ রয়েছে। এই কক্ষগুলোতে ছবি শুটিং করা হয়, মুভি শুটিং করা হয়। সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই কক্ষগুলার দেওয়ালে আহসানুল্লাহ মনির তৈরিকৃত অনেক ছবির নাম রয়েছে। এগুলো দেখে শুটিং সেট কেমন হয় তার একটা ধারণা হয়ে যাবে আপনাদের। প্রিয় দর্শক, রয়েছি রাজমণি পিরামিডের ভিতরে। সো এখানে আইসা একটা ছোটো ভাইয়ের সাথে পরিচয়। ছোটো ভাইয়ের নাম হচ্ছে সোহাগ। তো এই ছোটো ভাই আমার পুরা পিরামিডের যেখানে যেটা আছে সেটা ঘুরে ঘুরে দেখালো। তো ভালো লাগছে আর কি। ও না থাকলে হয়তো আমার আরও অনেক ঘুরতে হইতো, অনেক কিছু হয়তো বা সঠিকভাবে দেখতে পারতাম না। তো তোমাকে ধন্যবাদ। তুমি কিছু বলবা নাকি? বলো কিছু। সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন ভাইয়ার আইডিতে, বেশি বেশি করে সাপোর্ট দিবেন ভাইয়াকে যেন আরো আগাতে পারে। তো প্রিয় দর্শক, অবশ্যই করবেন সোহাগ যেটা বলছে সেটা। এই রাজমণি পিরামিডের মধ্যে একটি রাজমণি চা কফির দোকান আছে, এখানে চা কফি থেকে শুরু করে অন্যান্য খাবার পাওয়া যায়। প্রিয় দর্শক, এতক্ষণ আপনাদের বাংলা তাজমহল এবং রাজমণি পিরামিডের ভিতরে সব কিছু ঘুরে দেখানোর চেষ্টা করেছি। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।